কিছুদিন আগে আমি একটা সিএস র্যাঙ্ক ম্যাচ খেলতেছিলাম। তখন আমার টিমে একটা র্যান্ডম ছেলে পড়ে। আর ছেলেটার বয়স কত হবে, 10 থেকে 11। কিছুক্ষণ গেম খেলতে খেলতেই হঠাৎ করে লক্ষ্য করলাম পিছন থেকে কে যেন তাকে বকতেছে আর বলতেছে কি একটা গেম পাইছে, সারা দিন গেম নিয়ে পড়ে থাকে, খাওয়া দাওয়া পড়াশোনার কোনো খোঁজ খবর নাই, মন চাইতেছে ফোনটা নিয়ে ডেল মাইরা ভাঙ্গে ফালাই। এই ধরনের আরো অনেক কথাই বলতেছিল, বাট ছেলেটা ফোনটা রাখতেছিল না, সে তার মতো করে গেম খেলতেই ছিল। আসলে ছেলেটা হয়তো গেমটাকে সত্যি অনেক ভালোবাসতো। তখন সেই মেয়েটা এসে সেই ছেলেটার কাছ থেকে ফোনটা কেড়ে নেয় এবং সেই ছেলেটাকে মারতে শুরু করে। আর এইগুলা দেখে তখন আর আমি নিজেকে ধরে রাখতে পারিনি, তাই মুখ ফুটে বলেই ফেলি, কি ব্যাপার আপু, তাকে মারতেছেন কেন? সে তো শুধুমাত্র একটু গেমই খেলছে, তাই না? আর গেমের ভিতরে মাইক অন থাকার কারণে সেই মেয়েটাও আমার কথা স্পষ্ট শুনতে পায়। তখন সেই মেয়েটা আমাকে এমন কিছু কথা বলল যেগুলো শোনার পর আমি থতমত খেয়ে গেলাম। একটা 12-13 বছরের মেয়ে কিভাবে এই কথাগুলা বলতে পারে আর কিভাবে এই ধরনের কাজ কাম করতে পারে, যেগুলো শোনার পর আমার চোখ দিয়ে পানি চলে আসলো। আর তোমরা যদি এই মেয়েটার পুরো গল্পটা শোনো না, তাহলে তোমাদের চোখ দিয়েও পানি চলে আসবে। আর তুমি যদি ফ্রি ফায়ার লাভার হয়ে থাকো, তাহলে এই ভিডিওটি তোমার জন্যই, কারণ এই ভিডিওটি দেখার পর তোমাদের ভালোবাসা ফ্রি ফায়ারের প্রতি আরো কয়েক গুণ বেড়ে যাবে। আর গাইস, আমাদের চ্যানেলটা অনেকটাই ডাউন যাচ্ছে। এখন তোমরা যদি বেশি বেশি লাইক সাবস্ক্রাইব না করো, তাহলে আমার এই ইউটিউব চ্যানেলটা ছেড়ে দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। তাই সবাইকে বলছি, প্লিজ ভাই তোমরা বেশি বেশি লাইক, কমেন্ট এন্ড শেয়ার করো। চলো এবার আসি সেই মেয়েটা আমাকে কি বললো। তখন সেই মেয়েটা আমাকে বলল, ভাইয়া আপনি যেটা জানেন না সেটা নিয়ে কথা বললেন না। মেয়েটার মুখে এই কথা শোনার পর আমার আর কথা বলার কোনো অপশনই থাকলো না। তারপরেও আমি আগ্রহ সহকারে সেই মেয়েটাকে বললাম, কি হয়েছে আপু, আমাকে বলেন, আমি একটু শুনি। তখন সেই মেয়েটা আবারও বলল, আপনি শুনেই কি করবেন, আর আপনাকে বলেই আমার লাভ কি? আপনি তো আর আমার বাবা মাকে ফেরত আনতে পারবেন না, আপনি তো আমাদের আবার সাজানো গোছানো সংসার ফেরত এনে দিতে পারবেন না। আপনি কি পারবেন আমাদের বাবা মার ভালোবাসা ফিরিয়ে দিতে? না পারবেন আমাদের পেটের খিদা দূর করতে। এগুলো শোনার পর আমি ক্ষণিকের জন্য চুপ হয়ে গেলাম। আমি কি বলবো মেয়েটাকে, আর মেয়েটাই আমাকে কি বলতে চাইতেছে। আর এগুলো ভাবতে ভাবতেই আমাদের সিএস র্যাঙ্ক ম্যাচটা শেষ হয়ে যায়। আর তারপর গ্রুপে এসে সেই ছেলেটাকে ইনভাইট দেই। তখন আর সেই ছেলেটা আমার গ্রুপে আসেনি, কারণ হচ্ছে সেই ছেলেটা তখন অফলাইনে চলে যায়। তারপর আমি সেই ছেলেটাকে ফ্যান রিকোয়েস্ট পাঠিয়ে রাখি, যদি কখনো লাইনে আসে আর আমার ফ্যান রিকোয়েস্টটা ধরে, তাহলে বাকি কথাগুলো শুনে নিব। আর এভাবেই 20-25 দিন কেটে যায়। অবশেষে গতকাল রাত্রে আমার ফ্যান রিকোয়েস্টটা ধরে, আর তারপর সেই ছেলেটাকে আমার গ্রুপে ইনভাইট দেই। তারপর আমি সেই ছেলেটাকে বললাম, কি ব্যাপার, ওই দিন না গেম খেলার জন্য কে যেন তোমাকে মারলো, আজকে আবার গেম খেলতেছো, এখন কি তোমাকে বকা দিবে না? তখন সেই ছেলেটা আমাকে বলল, না আজকে আপু বকা দিবে না, আপু আমাকে অনেক ভালোবাসে, অনেক আদর করে, ওই দিন অনেক বেশি গেম খেলছিলাম তাই ওই রকম করছে আপু। তখন আমি সেই ছেলেটাকে বললাম, আচ্ছা তোমার আপু কোন ক্লাসে পড়ে? তখন সেই ছেলেটা বলল, আমার আপু এখন আর পড়ে না। তখন আমি বললাম, ও আচ্ছা, তাহলে তুমিও কি পড়ো না? তখন সেই ছেলেটা বলে, না আমি পড়ি, আর আমি পড়ি কারণে তো আমার আপু পড়তে পারে না। তখন আমি আগ্রহ সহকারে বললাম, তোমার পড়ার সাথে তোমার আপুর পড়ার কিসের সম্পর্ক? তখন সেই ছেলেটা বলতেছে, আমার আপু অন্যের বাসায় কাজ করে, আর সেই টাকা পয়সা দিয়েই তো আমার পড়াশোনা করায়। আর এই কথা শোনার পর আমি তো অবাক হয়ে গেলাম। আর সেই ছেলেটাকে বললাম, আচ্ছা তুমি কি তোমার আপুর সাথে আমার একটু কথা বলে দিতে পারবা? তখন সেই ছেলেটা বলে, হ পারমু, তবে কি কইবেন? তখন আমি বললাম, আচ্ছা যা বলার বলবো, তুমি শুধু একটু কথা বলাই দাও। আর তারপর ফাইনালি সেই মেয়েটার সাথে আমি কথা বলি, আর সেই মেয়েটা আমার সাথে কথা বলতে বলতেই হঠাৎ করে কান্না করে দিল। সেই মেয়েটা বলতেছিল তাদের নাকি একটা সাজানো গোছানো সংসার ছিল, যেখানে বাবা মা সবাই ছিল, খুব আনন্দে তাদের দিন কাটতেছিল, কিন্তু হঠাৎ করেই তাদের সংসারে একটা জ্বর নেমে আসে। আর তাদের বাবা মা নাকি একটা অ্যাক্সিডেন্টে মারা যায়, ভাগ্যক্রমে তারা দুইজন বেঁচে যায়। আর সেদিন থেকেই তাদের দুঃখ কষ্টের জীবন শুরু হয়। প্রথম কয়েকদিন তাদের চাচা জাডাই খোঁজ খবর নিছে, কিন্তু এখন আর তাদের খোঁজ খবর নেয় না। আর তার ভাই ছোট মানুষ, তাই নাকি ওর চাচাতো ভাইয়ের সাথে একটা ঝগড়া করে, আর এরপর থেকে নাকি তাদের কাকি আর তাদেরকে দেখতে পারে না।
কাকা কয়েকদিন আমাদের সাথে কথা বললেও এখন কাকি আর কথা বলতে দেয় না। খিদার জ্বালা বড় জ্বালা, কি করবো কোন? বাবা মা আমাদের জন্য তেমন কোনো টাকা পয়সাও রাখা যায় নাই। গড়ে যে কয়টা বাজার ছিল চাউল ডাউল ওইগুলা কয়েকদিন খাইছি, কয়েকটা টাকাও ছিল ওইগুলাতেও কিনা খাইছি। আর এরপরে বাবা মা কই টাকা রাখছে, কার কাছে রাখছে এগুলা কিচ্ছু জানি না। কারো কাছে খাবার চাইলেও এক বেলা দেয়, 2 বেলা দেয়, 3 বেলা সময় দেয় না। আরো অনেকগুলা কথা শোনায়। তারা বলে আমার বাবা মা নাকি মইরা উদ্ধার হইছে, যত সব ঝামেলা নাকি তাদের উপর ফালাইতে হয়ে গেছে। এইগুলা শোনার পর কি আরো কারো কাছে খাওয়া যায় বা খাবার চাওয়া যায়? আমি ক্লাস 6 পর্যন্ত পড়ছি, 7 থেকে আর পড়তে পারি নাই। খিদার যন্ত্রণায় থাকতে পারি না, আবার পড়াশোনা কই থেকে করবো? এই দিক দিয়ে আবার আমার ছোট ভাইও আছে। আমার কষ্টটা না সহ্য করতে পারি, তার কষ্টটা তো আর সহ্য করতে পারি না। তারপর আমি অনেক জায়গায় কাজ করার জন্য চেষ্টা করছি, কিন্তু কেউ আমাকে ছোট কারণে কাজেই নেয় না। আর তারপর আমার এক জ্যাঠাই আমাকে একটু কাজ দেয়। তাদের একটা বাবু আছে, সেটা দেখাশোনা করা, রান্না বান্না করা, এইগুলো আর কি। কিন্তু আমি তো আর আগে থেকে ওইভাবে রান্না করতে পারতাম না, তাই রান্না বান্না একটু একটু এদিক সেদিক হইলেই জ্যাঠার বউ আমার সাথে অনেক চিল্লাপাল্লা করতো। এক কথায় বলতে গেলে ওনার বউ আমাকে সহ্যই করতে পারতো না। আর তারপর সেই জ্যাঠার একটা ছেলে ছিল, সে আমাকে একটা আপেল দেই খাইতে। আমি আবার সেই আপেলটা আমার ছোট ভাইয়ের লাইগে রাইখে দিই খাওয়ার দিয়ে, যে বাড়িতে আইসে 2 ভাই বোন মিল্লা খাইমো। কিন্তু আসার সময় সেই ছেলেটার মা দেখা ফেলে আর বলে আমি নাকি আপেল চুরি করে লয়ে যাইতেছি। আর সেই ছেলেটাও তার মাকে দেখে ভয় পেয়ে কিছু বলে নাই, যে সে আমাকে আপেলটা দিছে। আর তারপর আমাকে সেই বাসা থেকেও চুর টুর বইলা বের করে দেয়। আমি তাদেরকে কোনোভাবে বুঝাইতে পারি নাই যে আমি চুরি করি নাই। আর সেই জ্যাঠাও আমাদের পরে আর কিছু বলে নাই, আরো উল্টা আমাদেরকে বলে আমরা চুরি করি এই কারণে নাকি আমার চাচা চাচি আমাদেরকে দেখে না। তারপর মনের ভিতরে হাজারো কষ্ট নিয়ে সেই বাসা থেকেও চলে আসি, কিন্তু পেট তো আর এইগুলা মানে না, পেটে তো খিদাই লাগে। তারপর বাজারে গিয়ে শেষমেশ মানুষের কাছ থেকে টাকা চাইতেছিলাম খাবারের জন্য। কেউ কেউ টাকা দিত, আবার কেউ কেউ খারাপ কথা কইতো, আবার কেউ তো খারাপ নজরেও দেখতো। আমি তো মেয়ে মানুষ। আর এরপরে একদিন একটা আঙ্কেল বাজার করতে আয়, আর তারপর আমি সেই আঙ্কেলের কাছে টাকা চাই, কিন্তু আঙ্কেল আমাকে টাকা দেয় না। আর তার কিছুক্ষণ পরে এসে আমাকে বলতেছে, আচ্ছা আমি বাজার করবো, আমার ব্যাগগুলো টেনে দিবা, আমি তোমাকে টাকা দিব। তখন আমি আঙ্কেলের কথায় রাজি হয়ে যাই এবং আমি আঙ্কেলের সাথে পুরো বাজার করে দেই। আর সেই বাজারগুলো আমি গাড়িতেও তুলে দেই। আর তারপর আঙ্কেল আমাকে 100 টাকা দেয়। তখন আঙ্কেল বলতেছিল, আচ্ছা তোমার আব্বু আম্মু কি করে? তুমি যে এখানে টাকা তুলতেছো, তুমি কি লেখাপড়া করো না? তখন আমি আঙ্কেলকে সবকিছু খুলে বলি যে আমার বাবা মা অ্যাক্সিডেন্টে মারা গেছে, আর বাড়িতে একটা ছোট ভাই আছে, তারকে খাওয়ানোর জন্য টাকাগুলো চাচ্ছিলাম। আর পড়াশোনা করবো, ওই টাকা পয়সাও নাই। আর সারাদিন স্কুলে যায় পড়ে থাকলে খাবার কই খামো? আমাদের তো খাওয়ানোর জন্য কেউ নাই। আর আঙ্কেলটা অনেক ভালো ছিল। আর আমার মুখে এইগুলা শোনার পর আঙ্কেলটা আমার তার বাসাতে একটা কাজ দেয়। আর এখন পর্যন্ত আমি সেই বাসাতেই কাজ করি। এখন আস্তে আস্তে বাড়ির সব কাজই করতে পারি, রান্না বান্না, কাপড় ধোয়া, ঘর ঝাড়ু দেওয়া, সবকিছুই পারি। এখন মাস শেষে আমাকে 5000 করে টাকা দেয়, আবার 3 বেলা খাওয়ানো দেয়। আবার এইদিকে আমার ছোট ভাইয়ের জন্য খাবার দিয়ে দেয়। এখন ছোট ভাইটারে পড়াশোনা করাইতেছি, কিন্তু ভাইটা তো গেম নিয়ে বেশি পড়ে থাকে। ওদিনকার ভাইটা একটু বেশি গেম খেলতেছিল, তাই একটু রাগ উঠে পড়ছিল, তাই বকাঝকা করছি। পরে আবার আমারই অনেক খারাপ লাগছে। আর এইগুলো শোনার পর আমি তো কিছুক্ষণের জন্য অবাক হয়ে গেলাম। আমার চোখ দিয়ে কেন জানি না চাইতেই পানি চলে আসছিল। একটা বড় বোন কতটা দায়িত্ববান হতে পারে, তার বয়সই বা কত ছিল, অথচ তার ছোট ভাইকে খাওয়ানোর জন্য, লেখাপড়া করানোর জন্য কতই না কষ্ট করছে, পুরো জীবনটাকেই স্যাক্রিফাইস করে দিচ্ছে। এখন তোমরা বলতেই পারো এত অভাবের ভিতরে তাদের কাছে ফোন কোথা থেকে আসে, যেটা দিয়ে তার ছোট ভাই গেম খেলে? আমি সেটাও বলছিলাম। তারপর তারা বলে এটা নাকি তার আব্বুর ফোন ছিল, আর এইটাই ছিল তাদের শেষ স্মৃতি, তাই তো আর এই ফোনটা বিক্রি করে নাই। আর অন্যদিকে নাকি তার ছোট ভাইও ফোনটা বিক্রি করতে দেয় নাই। তাছাড়া নাকি সেই মেয়েটাও সারাদিন কাজ কাম করে, রাত্রে এসে একটু ফোন চালায়, যার কারণে তারও একটু ভালো লাগে। ছোট ভাই ফ্রি ফায়ার গেম খেলে, আর তার বড় বোন তাকায় তাকায় দেখে। একটা কিল করতে পারলে ভাই বোন দুইজনেই অনেক খুশি হয়ে যায়। সামনে এনিমি চলে আসলে বড় বোনটা বলে দিতেছে, ওই যে একটা এনিমি আসছে, ওইটারে মার। তার বড় বোন তো আর খেলতে পারে না, তাই দেখাই দেয় আর কি। দিন শেষে তারা এত কষ্টের পরেও ভাই বোন হাসি মুখে চলতেছে।
আর এই হাসির পিছনে কত যে কান্না লুকিয়ে আছে সেটা কেউ জানে না। তো এইগুলো সেই মেয়েটার কাছ থেকে, সেই ছেলেটার কাছ থেকে শোনার পর আমি আর বসে থাকতে পারলাম না, তাই তোমাদের মাঝে আমি দৌড়ায় চলে আসলাম শেয়ার করতে। আর তাদের জীবন থেকে একটা জিনিস আমরা খুব ভালোভাবে শিখতে পারলাম, পৃথিবীতে বাবা মার থেকে আর কেউ আপন হয় না। চাচা জ্যাঠারা একদিন 2 দিন দেখে, 3 দিনের দিন আর দেখে না, অথচ বাবা মা আমাদের জন্মের পর থেকে খাওয়ান দাওয়ান ভরণ পোষণ সবকিছুই দেয়, একদম আগলে রাখে আমাদের। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবা, চ্যানেলটিতে নতুন হইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা, এন্ড পাশে থাকা অল নোটিফিকেশন বাটনটিও অন করে দিবা, যাতে করে এই চ্যানেলের নতুন নতুন ভিডিও সবার আগে পেয়ে যাও। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী আরো একটা নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।